আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে শুরু করলাম আমরা ৫ নম্বর অঙ্ক। ৪৬৩৯ থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো এখানে ৪৬৩৯ আমাদের সবসময় জোড়ায় জোড়ায় সংখ্যা হিসাব করতে হবে। তো এখানে আমাদের ৩৯ ডান থেকে এক জোড়া নিলাম, এখানে ৪৬ এক জোড়া, এখানে কোনো সংখ্যা নেই। তো আমাদের এখন এই ৪৬-এর ভিতরে আমরা এমন সংখ্যা নিব যেন গুণ করলে ৪৬-এর বেশি না হয়, হয় তার চেয়ে সমান কম হবে অথবা তার সমান হবে। তা আমি এখানে যদি ৬ নেই, এই ৬ দিয়ে আবার এই ৬কেই গুণ করব। তো ৬-এর সাথে ৬ গুণ করলে হয় ৬ ৬ ৩৬। তা আমি লিখতেছি ৬ ৬ ৩৬। যদি আমি ৭ নেই, ৭ ৭ ৪৯, আমার এখানে ৪৬ বেশি হয়ে যায়। তো আমাদের এটা হিসাব করে নিতে হবে। তো ৩৬ যদি হয়, এখানে ৬ থেকে ৬ বিয়োগ করলে আমার আছে ০। এখানে ৪ থেকে ৩ বিয়োগ দিলে থাকে আমার ১। এখন হিসাব রাখতে হবে, এখানে আমি যা নেব তার ডাবল আমরা এখানে নিয়ে আসবো। তাহলে এখানে যেহেতু আমার ৬ হয়েছে, ৬কে ২ দ্বারা গুণ করলে হয় ১২, মানে তার ৬-এর ডাবল আসলো ১২। এখন এখানে আমি এমন সংখ্যা নেব যে সংখ্যা আমি এখানেও নেব এবং সেই সংখ্যা দ্বারা এই টোটালটাকে আমি গুণ করব, যেন ১০৩৯-এর বেশি না হয়, হয় সমান হবে নাহলে কম হবে। তো এখানে আমি নিয়েছি ৮, এখানেও দিয়েছি ৮। এখন এই ৮ দ্বারা যদি ৮কে গুণ করি হয় ৮ ৮ ৬৪, ৬৪-র ৪ হাতে থাকে আমার ৬। ৮-এর সাথে যদি ২ গুণ করি, ৮ ২ গুণ হয় ১৬, ১৬ আর ৪ যোগ করলে হয় ২২, ২২-এর ২ হাতে থাকে আমার ২। ৮ ১ ৮ আর হাতে থাকে ২, ১০। তো এখন আমার ১০২৪ হয়। এখন আমি বিয়োগ করি, ৯ থেকে ৪ বিয়োগ করলে হয় আমার ৫, ৩ থেকে ২ বিয়োগ করলে হয় আমার ১। তাহলে এখানে আমার ভাগশেষ থেকে যায় ১৫। সংখ্যাটা পূর্ণবর্গ হয়নি। যদি পূর্ণবর্গ হতো তাহলে আমার সংখ্যাটা ভাগশেষ থাকতো না। তো এখন লিখতে পারি ৪৬৩৯ এর বর্গমূল ভাগের সাহায্য নির্ণয় করতে গিয়ে, এটা আমরা ভাগের সাহায্য নির্ণয় করছি, ১৫ অবশিষ্ট থাকে। এই যে আমাদের ১৫ রয়ে গেছে, এটা আমাদের অবশিষ্ট রয়ে গেছে। সুতরাং প্রদত্ত সংখ্যা থেকে ১৫ বাদ দিলে, যেহেতু আমার ১৫ অবশিষ্ট রয়ে গেছে, মূল সংখ্যা থেকে যদি আমি এই ১৫ বাদ দিয়ে দেই তাহলে আমার এটা বর্গ পুরো হয়ে যাবে, বর্গমূল হয়ে যাবে। তো বাদ দিলে প্রাপ্ত সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। নির্ণয়ের ক্ষুদ্রতম সংখ্যা হলো আমার ১৫। তার মানে মূল সংখ্যা হলো আমার ৪৬৩৯। এই ৪৬৩৯ থেকে যদি আমি ১৫ বাদ দিই তাহলে যে সংখ্যাটা হবে সেটা পুরোটা আমার বর্গমূল হয়ে যাবে, কোনো অবশিষ্ট থাকবে না। এবার ৬ নম্বর অঙ্ক, ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তো ৫৬০৫ এখন আমি জোড়ায় জোড়ায় নিয়ে নিই, এখানে ০৫, এখানে ৫৬। তো আমার এখানে আছে ৫৬। আমি যদি এখানে ৭ নেই, ৭ ৭ ৪৯, অর্থাৎ ৭ দিয়ে ওই ৭কে আবার গুণ দেবো, তাহলে হয় আমার ৪৯। আমি যদি এখন এই ৬কে ১৬ ধরি, ৯ বিয়োগ করি, তাহলে আমার আছে ৭। এখানে হাতে থাকে ১, ৪ ১ ৫, ৫ ৫ মিলে গিয়ে থাকে ০। এবার আবার জোড়া সংখ্যা নামবে, ০৫ নেমেছে, এখানে ৭-এর ডাবল আসবে, এখানে ১৪। এবার আমি এখানে নিলাম ৪, এখানে আমি নিলাম ৪, এই ৪ দ্বারা এই টোটালটাকে গুণ করব। তাহলে এখন ৪ দ্বারা ৪কে গুণ দিলে হয় ৪ ৪ ১৬, ১৬ ৬ হাতে থাকে আমার ১, ৪-এর সাথে আবার ৪ গুণ দিলে হয় ১৬, হাতের ১ ১৭, ১৭ ৭ হাতে থাকে আমার ১, ৪ ১ ৪ ১ ৫। কারণ বিয়োগ করলাম, ১৫ থেকে ৬ বাদ দিলে থাকে আমার ৯, হাতে থাকে আমার ১, ৭ আর ১ ৮, শূন্যকে আমি ১০ ধরি, ১০ থেকে যদি আমি ৮ বিয়োগ করি থাকে আমার ২, হাতে থাকে ১, ৫-এর সাথে ১ যোগ হবে ৬, ৭ থেকে ৬ বিয়োগ করলে হবে আমার ১। তাহলে এখানে আমার অবশিষ্ট আছে ১২৯। যেহেতু সংখ্যাটির বর্গমূল নির্ণয় করার সময় ভাগশেষ ১২৯ আছে, তার মানে আমার ১২৯ অবশিষ্ট রয়ে গেছে, কাজেই সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা নয়। সে আগের নিয়মেই যেহেতু অবশিষ্ট রয়ে গেছে, সংখ্যাটা পূর্ণবর্গ হবে না। ৫৬০৫ এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে, তখন এর বর্গমূল হবে
74, এখানে আমার ভাগফল পেয়েছিলাম আমি 74, তার সাথে 1 যোগ করব। তাহলে 74 যোগ 1 75, অতএব 75 এর বর্গ, 75 গুণ 75। তা 75 এর সাথে 75 গুণ করলে হয় আমার 5625, এটার গুণফল। অতএব ক্ষুদ্রতম সংখ্যাটি, যেহেতু আমার ছিল 5625, এখানে পেয়েছি 5625, আর আমার ছিল 5605। তাহলে এখন 5 থেকে 5 বিয়োগ দিলে থাকে 0, এখানে 0 কোনো ভ্যালু নেই, 2 নেমে যাবে। 6 থেকে 6 বিয়োগ করলে থাকে 0, 5 থেকে 5 বিয়োগ দিলে থাকে 0। তাহলে আমার এখানে পেয়েছি আমি 20। লিখতে পারি সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি 20। এইটি আমার অ্যান্সার।